আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমার পাশেই দেখতে পাচ্ছেন এক ভাই কিন্তু এখানে ধানের চাষ করেছে। তো এই ধান আমি যখন এখানে আসলাম দেখি ধানের বিচালিগুলো অনেক লম্বা। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন অনেক লম্বা, দেখছেন কতটা লম্বা, অনেক লম্বা বিচালি এবং ধানের আগায় প্রচুর পরিমাণে ধান কিন্তু ধরেছে। সেটা আর কি এখানে দেখে আমি থমকে গেলাম। তো যে ভাই এই ধানের চাষ করেছেন সেই ভাইয়ের সঙ্গে আগে একটু পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা আমাদেরকে একটু দেন। নাম শাহিন, গ্রাম মহাদেবপুর, কেশবপুর থানা, জেলা যশোর। তো ভাই শাহিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহিন ভাই, আপনি এখানে যে এই যে ধান চাষ করেছেন এটা আসলে কি ধানের বীজ? এটা যে 87 ধানের বীজ। 87? এটা কি চিকন? হ্যাঁ, চিকন। এই যে ধানের বীজের আমরা দেখলাম যে বিচলি মানে খড়, সেটা অনেক লম্বা লম্বা হয়েছে। এটার কারণ কি? মানে কিভাবে এত লম্বা লম্বা হলো? নাকি এটা এই জাতি? এটা 87 ধান উঁচু হয়, তবে এবছর পানি হয়েছে বিদায় ডাঙ্গায়, এই জন্য একটু লম্বা হয়েছে বেশি। তো এই যে ধান চাষ করেছেন এটাতে আপনি কেমন কি লাভবান হবেন বলে মনে করেন? তো এবছর যে ধান হয়েছে তা আশা করি এতে খুব ভালো ফলন হয়েছে, লাভ হবে। এটাই তো আপনি উঁচু জমিতে রোপণ করছেন। তো এবছর তো দেখা যাচ্ছে বৃষ্টিতে অনেকের অনেক ধানে অনেক ক্ষতি হয়েছে, অনেকে কিন্তু ধান হয়ই নাই, অনেকের তলায় গেছে। তো আপনার তেমন কোনো ক্ষতি হয়েছে? না, আমার তেমন কোনো ক্ষতি হয় নাই। বৃষ্টি হয়েছে বিদায় ডাঙ্গায় ধান একটু হয়েছে, বৃষ্টি আর নিচের দিকে মারি গেছে অনেক। আপনার নিচের দিকে কোনো জমি ছিল না? হ্যাঁ, নিচের দিকে ছিল খানিক ছিল। তো এই যে ফসল যখন এই 87 ধান না, তো 87 ধান যখন আপনি প্রথম রোপণ করেছেন তখন মানে কিভাবে চাষটা শুরু করলেন এবং কিভাবে কি বীজ দিলেন, কি সার দিলেন, কি দিলেন, সেটা যদি আমাদেরকে প্রথম থেকে যদি একটু সংক্ষেপে কিছু বলতেন। ওই প্রথম রস সময় দিছিলাম 1-1.5 কেজি করে ফসফেট দিছিলাম, পটাশ দিছিলাম, এই দিছিলাম আর অল্প গুঁড়া দিয়ে ইউরিয়া দিছিলাম। এই আপনি ওই যে স্প্রে কিছু করেননি? হ্যাঁ, স্প্রে তো অবশ্যই করছি। কি স্প্রে করছেন? স্প্রে করছি যে ক্যানভাস দিছি, এই সমস্ত ওষুধ দিছি মাজরার জন্য। এই যে 87 যে ধান আপনি রোপণ করেছেন, এর আগে কি আপনি কখনো রোপণ করেছেন এই ধান? হ্যাঁ, আগেও এই ধানই রয়েছে একবার। এই চাউলের ভাত খেতে কেমন? খুব সুন্দর ধানে, চাউলও ভালো, খুব চেকুন চাল, এই জন্য তো এটি লাগাই। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু আমি কিন্তু আজকে 87 ধানের যে চাউল আর কি, সেটাই এর বিচালি, বিশেষ করে এর বিচালিটা কিন্তু অনেক লম্বা হয়েছে, অনেক লম্বা আপনারা দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, সেটাই আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। শাহিন ভাই, আপনি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে? না, এই ধানই খুব ভালো, খুব আশা করি খুব ভালো ফলন দেয়, তাই তো এবছর লাগাইছি। আগামীতেও আর ইচ্ছা আছে, আর মানুষ যে যাচ্ছে সে শুধু বলছে এটা কী ধান, খুব জোরের ধান হয়েছে ডাঙ্গায়। এবার কেউ হাইব্রিড না, কেউ না 87 ধান, সবাই দেখে মানে জোরের ধান হয়েছে বলে সবাই এটা জিজ্ঞাসা করে। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই এই ধানের চাষ করবেন, অনেক ফলন এবং ভালো হবে এবং বিচলি অনেক লম্বা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেহেদী হাসান উজ্জ্বল। আল্লাহ হাফেজ।